বাদাম আমার আছে না, কত বাদাম হবে? এই চক কি বাবা? লেখবো চক সিলেট বোঝেন না? ও আচ্ছা, সরে সরে লেখবো। মানে যে তুমি স্কুলে যাওনি? স্কুলে যাইবা? ভর্তি করে দিবনি? আর প্রাইভেট পড়তে দিমো, ওই যে তার মামার বোর কাছে। আনলে না বাবা, আনলেও না লামিয়া পড়ায় না। বা আনলেও না, তুমি খেয়ে যাওনি? এই তোমার 3 কোয়ালা বাদাম, এই যে তুমি 3 কোয়া বাছো, 3 কোয়া বাছো আব্বা, 3 কোয়া বাছো তুমি 3 কোয়া দেখে দেখে বাছো। তোমার পোলার পাঙ্গাস মাছ লাগবে, পাঙ্গাস মাছের লেগে আমার 2 দিন ধরে মাছ আছে। হ্যাঁ দি কইলো না যে পাঙ্গাস মাছ আনতে বাদাম দিচ্ছে, এই যে ললিপপ টক যে চকলেট আর কেক আর ললিপপ। চকলেট কেক ললিপপ। চকলেট না কয়া চক কইছস না, আর তোরে তো মনে করতেছে। না, চকলেট আর মিনি মিনি। আচ্ছা তাহলে একটা কাম করো, আবার মিনি মিনি কি? কাম করো, মিমি না কয় মিনি মিনি। কাম করবা না? রকম না জয়। এডি বড় এই যে বাদাম গুলো এই যে বার কইছা বো। কোদিন কো পাইলে আমার দিবা। এবড়া সর 3 কোয়া এর মধ্যে নাই, 3 কোয়া আছে ওই যে ওই বাদামের মধ্যে, টাঙ্গারির বাদামের মধ্যে। কোটাং গাইকো। এডি বাসা হইলা পর ওডি নামামু, এডি বাসা হয়ে গেলে তারপর ওডি নামামু। মশারি এই ওই আমরা কেমন খালে? না সরে সরে সরে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে ওই গোড়া গোড়া সবাই গোড়া। ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তারপরে বলতে হয় কারণ আসলে মনটা হয়েছে বেশি একটা ভালো নাই। তো মনটা খারাপ কী জন্য, আমাদের কি এমন খবর আসলো যার জন্য মোরসালিনের মার মনটা অনেকই খারাপ। তো বাদাম বাসার মাঝে একটা ফোন আসলো, তো ফোনটা পেয়ে আমাদের মনটা আসলে খারাপ হয়ে গেল। তো ফোনের মাধ্যমে কি খবর পেলাম তা পুরো ভিডিও দেখেন। তো ভাবছিলাম আজকে হচ্ছে ব্লগ দিব না, এই জন্য অনেক রাত হয়ে গেছে গা। তো নানান কাজে অনেক ব্যস্ত ছিলাম সারাদিন, আর আপনাদের ভাইয়াও হয়েছে বাইরে অন্য একটা কাজে গেছিল। তো ভাবছি আজকে আর ব্লগ দিব না। তো এই যে বাদাম বাজতেছি সন্ধ্যার পরে, আর ইতিমধ্যে হইলো খবর আসলো যে আমার ছোট ভাই প্রথম ফোন দিল যে আমার বড় ফুবু সে হয়েছে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এরপরে হয়েছে আবার ছোট বোনও ফোন দিল। তো এখন বাদাম বাজতেছি, আসলে মনটা হয়েছে খুবই খারাপ, ভালো লাগতেছিল। আর আমার ফুবুর সম্বন্ধে কিছু কথা বলবো, সেটা হচ্ছে আমার ফুবু মানে বড় ফুবু, সে হচ্ছে সবচেয়ে বড়। সরো বাবা সরো, আবু সরো, এদিকে আসো। তো সবচেয়ে বড় আমার আব্বাই, আমার বাবা আর চাচা, তারা হয়েছে 3 ভাই, আর আমার ফুবুরা হয়েছে 3 বোন। তো আমার সবচেয়ে বড় হয়েছে এক চাচা, তারপর হয়েছে মেজো চাচা। সর্বপ্রথম প্রায় মনে হয় 20-22 বছর আগে হইব মেজো চাচা মারা গেছে। তারপরে 8 থেকে 9 বছর হইব আমার বড় চাচা মারা গেছে, আর এখন হইলো যে বড় ফুবু মারা গেল। আর এক কথায় বলতে কি, যে আজকের ব্লগটা আপনাদের মাঝে দেওয়া বা আপনাদের সাথে শেয়ার করা, যে আমার ফুবুর জন্য একটু দোয়া চাওয়ার জন্য আপনাদের কাছে, যে সবাই তার জন্য দোয়া করবেন। আরেকটা কথা না বললেই না, যে আমার 3টা ফুবুর মধ্যে আমার এই ফুবু মানে ব্যবহার আচরণ চাই চলন সবচেয়ে বেশি ভালো, সবচেয়ে বেশি। তো মনে করেন মৃত মানুষের নামে তো মিথ্যা কথা বললে লাভ নেই, কারণ উপরে একজন আল্লাহ পাক আছে যা বলার মতো না। আর আমার এই ফুবু সবচেয়ে ভালো ব্যবহার আচরণ, আর সে বয়সও অনেক পাইছে, যেতে দেখেন অনেক বয়স পাইছে আমার ফুবু, প্রায় মনে হয় 100 বছরের মতো বয়স পাইছে। আর আরেকটা কথা হইলো যে ফুবু মারা গেছে, এখন খবর পাইলাম, কিন্তু এখন তো যাওয়া সম্ভব না, কারণ রাস্তাঘাট খুবই খারাপ। আর একটা কথা, ঝড় বৃষ্টি তুফান সেটাও আছে। আরেকটা কথা, যা সত্য কথা বলতে কোনোই না, যেহেতু আমাদের লাইফে সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হইতেছে। আমি হচ্ছে মানে মৃত মানুষকে অনেক ভয় পাই, মানে যে বাড়িতে লোক মারা যায়
আমি ওই বাড়িতে যাই না বা দেখতে পারি না, অনেক ভয় পাই। এই যে লতা সাদিয়া ওদের বাবা যেদিন মারা গেছে আমি হলো ওদিন কাজ যাইনি ওদের বাড়িতে, তারপরের দিন হইলো গেছি। আসলে আমি ওগুলো দেখলে অনেক ভয় পাই, আর শুইলে বা কাজ কাম করলে চলাফেরা করলে তখন শুধু আমার চোখে ওটাই ভাসে। এজন্য হইলো আসলে মানে মাটি দিব সকালে, আমি জিজ্ঞেস করছি ভাইকে, বললো যে সকালে মাটি দিব, কিন্তু এখন হয়েছে আমি মানে যাইও কী করবো, আমি হলো ভয় পাই আসলে ওই বাড়িতেও যাইতে পারবো না। এই জন্য আবার ঝড় বৃষ্টির সামনে ঈদ চলে আসছে, এজন্য হলো যাইবো না। যাই হোক, বাসাও তো অনেক দূরে। যাই হোক, আমার এই যে মানে ফুবু, এই ফুবু হয়েছে সবার বড়, বলছি মনে হয় কথাটা না? আর তারপর হয়েছে আমার এক চাচা, তারপরে মেজো চাচা, তারপর আমার বাবাই, তারপর হয়েছে আরও 2টা ফুবু। তা ওই 2জন ফুবু বাইসা আছে। তো যাই হোক, সবাই তার জন্য দোয়া করবেন যে মানুষের জীবনে চলাচলতির মাঝে ভুল ত্রুটি থাকে, বা আল্লাহ পাক তাকে যেন ক্ষমা করে দেয়, তার কবরের আযাব যেন আল্লাহ পাক মাফ করে। তো সবাই তার জন্য একটু দোয়া করবেন। তো যাই হোক, ফুবুর খবরটা পাওয়ার পরে হইলো একদম পুরনো একটা ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল গা। আসলে ছোটোবেলায় গ্রামে ছিলাম, তারপর হলো শহরে চলে গেছিলাম গা, তারপর আর গ্রামে থাকা হয়নি। তো ছোটোবেলা যখনই খবরটা পাইলাম তখন থেকে আসলে ওই স্মৃতিটা মনে পড়তেছে আর আপনাদের সাথে শেয়ার করতেছি। ছোটোবেলায় আমার সমবয়সী আমার চাচাতো বোন ছিল, ওর নাম ছিল হাজেরা। তখন ও আর আমি হইলো গেছিলাম ফুবুর খেতে, মানে কলস শাক, কলস শাক তোলার জন্য গেছিলাম। তো যাওয়ার পরে হইলো মানে কলস শাক তুলতেছে, আর আমার ফুবা হইলো মানে একটু অন্যরকম লোক, কি চোখে একটু কম দেখতো নাকি কানে একটু কম শুনতো, আমি আসলে সঠিক জানি না। আর স্যার হলে একটাই ইয়ে ছিল যে তার খেতে কাউকে ঢুকতে দিত না শাক তোলার জন্য। তো আমি হয়েছে সেই স্বাস্থ্য বোন নিয়ে শাক তুলতে ঢুকছিলাম খেতে। তো প্রায় মানে পাতিলা ভইরা ফেলছিলাম, এক পাতিলা করে মনে হয় শাক তুলছিলাম। তো শাক তোলার পরে এলো ফুবাই আয়সা অনেক দূর থেকে চিল্লাইতেছে, এই কেডা কেডা, মানে আমাদের গ্রামেই ফুবুর বাড়ি, আমাগো বাড়ি গ্রামেই। তখন ফুবাই বলতেছে কেডা কেডা চিল্লাইতেছে, জমে চিল্লাইতেছে। পরে আমরা কইতাছি ফুবা আমরা আমরা, কিন্তু হ্যাঁ কি আসলে কানের সমস্যা না চোখের সমস্যা আসলে বুঝতে পারি নাই। তো সে হইলো আয়সা কী করলো, যে মানে একটু ধমক টমক দিল, রাগ করলো, কইরা তারপর হইলো শাকের পাতিলা 2টা হইলো আসলে বাড়িতে নিয়ে গেল গা। তারপর নিয়ে যাওয়ার পর হইলো মানে আমি আবার বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমরা দুজনেই গেছি, দুনো বোনে গেছি। যাওয়ার পর হইলো ফুবু দেখা বলতেছে কিরে কী হয়েছে তোরা, কী জন্য আসছস? পরে কইলাম যে এরকম এরকম শাক তুলছিলাম। তো ফুবাই হলো পাতিলাটা নিয়ে আসছে। তো যাই হোক, ফুবু আমগো 2 ভাই বোন 2 বোন বসাইলো, বসানোর পর হইলো ফুবুর গাছের আম ছিল ওইগুলো পায়রা, তারপর কাইটটা আমাগো মানে আনামি হাতে দিয়ে দিল নাকি কাইটা খাওয়াইলো, ওটা সঠিক মনে নেই। তারপর হয়েছে মানে আসলে শাকগুলা আমগো হাতে দিয়া তারপর বললো যে তোর ফুবার হয়তো মাথায় সমস্যা নাকি খেয়াল করতে পারে নাই, তো গো তাহলে এই আম নিয়ে আর শাক নিয়ে বাড়িতে জায়গা মানে এমনি ব্যবহার আর কি করতো। তো খুব সুন্দর। আর হয়েছে মানে ফুবুর ছেলে আছে আমার ফুবাতো ভাই, তাকে হয়েছে মানে এই ফুবু মানে ফুবাই পড়াইতে চাইতো না, যেটা সত্য কথা। আর ফুবু হয়েছে অনেক কষ্ট করে হলো তারে আসলে যে গ্রামে হাঁস মুরগি এগুলা হলো পালতো, পাইলা তারপরে ওইগুলার দেখা যায় হাঁসের খাবারটাও ফুবাই আইনা দিতে চাইতো না। তখন ফুবু হইলো ওই যে মানে চকে যায় আর শামু আছে, শামু চিনেন অনেকে, ওই শামুক আইনা তারপর হইলো কাইটা তারপর হইলো হাঁসের খাওয়াইতো। তারপর ওই হাঁসের ডিম পারতো, তারপর হয়েছে ওই হাঁসের ডিম বিক্রি করতো, মুরগির ডিম বিক্রি করতো, হাঁস বিক্রি করতো, মুরগি বিক্রি করতো, এইভাবে বিক্রি কইরা কইরা। তো ফুবুর ছেলেটার হইলো মেট্রিক পরীক্ষা দিছে বা মেট্রিক পাস করাইছে। যাই হোক, আমাদের সেই ফুবাতো ভাই হলো আমাদের গ্রামে একটা বাজার আছে, তো সেই বাজারে হয়েছে মুদির দোকান, ভালোই মোটামুটি ভালোই আছে। তো ফুবুর ছোটোবেলার স্মৃতিটা অনেক মিস করতেছি। আর কি বলুন, বলার আসলে কোনো ভাষা নাই। ভিতর থেকে হলে অনেক কান্না আসতেছে আর অনেক খারাপ লাগতেছে।
তো আবারও বলবো আপনাদের কাছে যে সবাই তার জন্য দোয়া করবেন। তো আপনারা তো পুরো ব্যাপারটা শুনছেন যে আমরা বাদাম বাঁচতেছি, অবশ্য বাদামটা বাঁচতেছি গত আগামীকালকে আমি বাদামটা বিক্রি করবো, এই জন্য সবাই মিলে বাদামটা বাঁচছিলাম মুসলিমের সাথে নিয়ে। এই বাদামটা বাঁচছিলাম ফটকা বাদাম, এই যে দেখেন কিছু বাদাম ফটকা টিভি দিলে ভিতরে বেশি থাকে না, এটা বাঁচতেছি। এর মধ্যেই খবর আসলো যে আমার ফুফু শাশুড়ি মারা গেছে। তো কী বাদাম বাসায় কী বাজারে যাব, তো এই মুহূর্তে যাওয়ারও তো সম্ভব না, কারণ আপনারা ইতিপূর্বে জানেন যে আমাদের দেশে ঝড় বৃষ্টি খুব অতিরিক্ত হচ্ছে, রাস্তাঘাটের অবস্থা ভালো না। আর এখন তো রাত অনেক বাজে, প্রায় 9টা থেকে বাজে, 9টার মতন হয়েছে। তো এই মুহূর্তে গাড়ি ঘোড়াটা সংকট আছে, যাওয়া যাবে না। তো আমরা যদি আগামীকালকে যদি মোটামুটি পরিষ্কার থাকে আকাশ, তাহলে যাওয়ার চেষ্টা করবো। আর মূল বিষয়টা হচ্ছে, উনি তো ভিডিওতে বলছে যে উনি কিন্তু মরা বাড়িতে যাইতে পারে না। তো মরা বাড়িতে যদি না যেতে পারে উনি অনেক ভয় পায়, এটা ছোটোকাল থেকেই অনেক কষ্ট হয়। এই মরা বাড়িতে গেলে তারপরে সে ঘুমাইতে পারে না প্রায় 1 মাস যাবত, ওই ভয়টা তার ভিতরে কাজ করে, মানসিক অনেকটা অস্বস্তি বোধ করে, খুবই বাজে একটা অবস্থা সিচুয়েশন হয়ে জায়গা। তো চিন্তা করছি যদি আগামীকালকে তাকে মাটি দেওয়া হয়, তাহলে আমরা মাটি দেওয়ার পরবর্তী সময় আমরা অবশ্যই থাকবো ওনাকে নিয়ে। যে আত্মীয় স্বজনের প্রতি মানুষের একটা হক থাকে, যদি কোনো বিপদ আপদ হয় তাহলে তাদেরকে সান্ত্বনা দেওয়া, তাদের পাশে থাকা, তাদের সাথে ভালো কথা বলা, এরকমই মানুষের প্রতি মানুষের একটা থাকে। যেমন প্রতিটা মানুষের ক্ষেত্রে আত্মীয় স্বজনের মধ্যে একটা ভালোবাসা, একটা অধিকার, একটা অনেক কিছু থাকে। তো যাই হোক, আজ কথার বেশি বাড়াবো না, কারণ এমনিতে বুঝতে পারতেছেন আমাদের মন মানসিকতার কী অবস্থা। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আর দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমি আমার এই ফুফা শাশুড়িকে এই পর্যন্ত দেখিনি। এর মধ্যে কারণ হচ্ছে আমরা কিন্তু ঢাকা ছিলাম, আগে 2-3 বছর যাবৎ বাড়িতে আসছি। তো ওনার সাথে আমার সম্পর্ক ঢাকা থেকে বিবাহ, আর ওনাদের বাড়ি হলো সৈয়দপুর ভেতরে, কিন্তু আমাদের বাড়ি থেকে প্রায় অনেক দূরেতে। এমনি যদি আপনি কিলোমিটার হিসাব করেন তাহলে দেখা গেছে 40-50 কিলোমিটার হবে, কিন্তু যাতায়াতের ক্ষেত্রে মনে হয় যে 1-150 কিলোমিটার হবে। রাস্তাঘাটে এরকম একটা পরিস্থিতি, ব্যাপক জায়গা। তো যাই হোক, ওনার জন্য সবাই দোয়া করবেন, আর আমরা সবাই দোয়া করবো। সবাই ভালো থাকবেন আর ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ।